ভারত মহাসাগরের ঠিক মাঝখানে এই দ্বীপটার নাম ট্রমেলিন আইল্যান্ড। এটা এতটাই বালুময় ছিল যে এটাকে বলা যায় সমুদ্রের মরুভূমি। 1761 সালে প্রায় 100 জন ক্রীতদাসকে ধরে এনে এই দ্বীপটাতে ফেলে রাখা হয়। কি হয়েছিল তাদের সাথে? তারা কি সমুদ্রের মাঝখান থেকে একা একটা দ্বীপে টিকে থাকতে পেরেছিল, নাকি উধাও হয়ে গিয়েছিল? চলুন পৃথিবীর ইতিহাসের অন্যতম এই ভয়ঙ্কর ঘটনায় আজকে জানা যাক। হৃদয় বিদারক এই ঘটনার জন্ম হয় 1761 সালের শুরুর দিকে। এই সময় আমেরিকার কৃষ্ণাঙ্গদের অনেক ছোট চোখে দেখা হতো। বলা চলে তাদেরকে কোনো মানুষ হিসেবে গণ্য করা হতো না, আর সেই জন্যই সাদা চামড়ার মানুষদের তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিত। তখন অবশেষে ফ্রান্সে দাস কেনাবেচা নিষিদ্ধ ছিল। তো সেই সময় 32 জন সদস্যদের ফ্রান্সের এক জাহাজ মহাসাগরকার থেকে মরিদাস দ্বীপে জানাচ্ছিল। তখন এই দুইটা দ্বীপ ফ্রান্স কলাদিনের অধীনে ছিল। ফ্রান্সের বিভিন্ন ব্যবসায়ী আর কোম্পানি সেই সময় সাগরকাদের আর মরিদাসের মধ্যে বিভিন্ন পণ্য আনানে করত, কিন্তু সেই সময় ফ্রান্সের কোনো রকম দাস কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও অনেক ফ্রান্স আরব ব্যবসায়ীরা সমুদ্রপথে লুকিয়ে দাস কেনাবেচা করত। ঠিক এই কারণেই ওই জাহাজ সাধারণত জনগণের পাশাপাশি 160 জন কৃতদাসকে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সেই সমুদ্রপথে মাঝে ছিল ছোট একটা দ্বীপ, ট্রমেলিন আইল্যান্ড। তো হঠাৎ করে মরিদাস যেতে থাকা ওই জাহাজের ক্যাপ্টেনের আর যাত্রীদের মধ্যে রাস্তা ভুল হওয়া নিয়ে তুমুল ঝগড়া বেঁধেছিল। এগুলো দেখে ক্যাপ্টেনও অন্যমনস্ক হয়ে যায়। পরিস্থিতি আরো বিগড়ে যায়। সমুদ্রের উষ্ণতারেও রাতের বেলায় গভীর অন্ধকার থাকার কারণে সোনের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সেই জাহাজটা ট্রমেলিন দ্বীপের পাশে এসে সাত বেড়ে আঘাত করে ডুবোতে শুরু করে। বেশিরভাগ যাত্রী আর কৃতদাস এর হয়ে আস্তে আস্তে পালালেও অনেকে এই জাহাজের সাথে ডুবে মারা যায়, আর বাকিরা ট্রমেলিন দ্বীপে উঠে আশ্রয় নেয়। এদের মধ্যে 80 জন কৃতদাস সাধারণ আর জাহাজের ক্যাপ্টেনও ছিল। তাদের মধ্যে অনেকেই ডুবে থাকা জাহাজ থেকে বেশ কিছু খাবার এবং সরঞ্জাম উদ্ধার করে। আর দুর্ভাগ্যজনকভাবে এই খাবার বিতরণ করার নিয়ে অনেক সমস্যা দেখা যায়। লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়াতে শুরু করে। এটা সমাধানের জন্য ওয়ারিন নামক এক ব্যক্তি ক্যাপ্টেনকে অবশেষে সাহায্য করেন। ফলে লোকজনের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে। কিন্তু তারপরেও সেই ওয়ার্নিং নামক ব্যক্তি দ্বীপ থাকা অবস্থায় কাঠে এগ্রো করে একটা ছোট জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয়, যাতে করে তারা এই দ্বীপ ছেড়ে বের হতে পারে। অবশেষে তারা একটি জাহাজ বানাতে সক্ষম হয়, কিন্তু জাহাজটা বানানো হয়েছিল প্রথমেতে আরোহণ করে ফ্রান্সের সব সাদা চামড়ার নাগরিকরা। সেই জাহাজের ধারণ ক্ষমতা ছিল মাত্র 122 জন, আর তাই দ্বীপে আরো বাকি ছিল প্রায় 80 জন। তারা সবাই ছিল সাদা চামড়ার কৃতদাস। তবে ওয়ারিনদের ওদের জন্য একটা উদ্ধারকারী জাহাজ পাঠানোর ওয়াদা করে মরিশাসের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে 4 দিন পর জাহাজটা মরিশাসে এসে পৌঁছায়। সেই ওয়ারিন আর জাহাজের ক্যাপ্টেন গভর্নরের সাথে দেখা করে। তারা স্থানীয় গভর্নরকে ট্রমেলিন দ্বীপের শেষ করুন অবস্থার ব্যাপারে জানায়, আর তাকে বলে একটা উদ্ধারকারী জাহাজ পাঠাতে। কিন্তু গভর্নর তাতে অস্বীকৃতি জানায়, কারণ ক্যাপ্টেন আর ওয়ারিন আইনদের বিরুদ্ধে করে কৃতদাসকে জাহাজে এনেছিল। তাছাড়াও সেই সমুদ্র ফ্রান্স আর ব্রিটিশদের মধ্যে 7 বছর ধরে যুদ্ধ চলছে। ফলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়ে, যার কারণে বারবার অনুরোধ করার পরেও তারা কোনো রকম জাহাজ পাঠায় না। অবশেষে যুদ্ধ শেষ হলে ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় ট্রমেলিন দ্বীপে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য তারা একটা জাহাজ পাঠাবে। 1775 সালে ট্রমেলিন দ্বীপে 2টো জাহাজ পাঠানো হয়। সেই জাহাজের একটা ছিল আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য, আর একটা পাঠানো হয় তারা কেমন আছে সেটা দেখার জন্য। প্রথমে যে জাহাজটা পাঠানো হয়েছিল আটকে থাকা লোকেদের অবস্থা জানার জন্য, সেই জাহাজটা এসে জানায় তারা এখনো বেঁচে আছে। কিন্তু সেই সময় সমুদ্রের অবস্থা অনেকে উত্তাল থাকার কারণে সেই জাহাজে করে আটকে থাকা লোকেদের আর উদ্ধার করা সম্ভব হয়নি। ওরপর 1973 সালে ট্রমেলিন নামক এক ব্যক্তি তার নিজের জাহাজ নিয়ে এই দ্বীপে পৌঁছে যায়, আর নিজ উদ্যোগে সেখানে আটকে পড়া লোকেদের উদ্ধার করা শুরু করে। পরবর্তীতে সেই লোকের নামে এই দ্বীপের নামকরণ শুরু করা হয় ট্রমেলিন। দুর্ভাগ্যজনকভাবে এত বছর পর তিনি যখন সেখানে এসে পৌঁছান, তখন সেখানকার 80 জনের মধ্যে 8 জনই বেঁচে ছিল, আর 8 জন মানুষের মধ্যে 7 জন ছিল মহিলা আর একজন 8 বছরের বাচ্চা। ট্রমেলিন সহ আত্মরের সবার এটা ভেবে অবাক হচ্ছিল যে এই 8 জন কিভাবে 15 বছর ধরে এই দ্বীপটাতে বেঁচে ছিল একা। যারা বেঁচে ছিল তারা জানায় 15 বছর ধরে তারা একটা আগুন জ্বালিয়ে রেখেছিল সেই দ্বীপে। তারা কখনোই সেই আগুনটাকে নিভে দেয়নি, আর এই আগুনই তাদেরকে এত বছর ধরে টিকে থাকার জন্য সাহস জুগিয়েছিল। তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশ জ্বালা বৃষ্টির মধ্যেও সেই আগুনকে কখনো নিভতে দেয়নি। অথচ জাহাজ দেখে পেয়েছে ফেরার পর সেই
ডুবে যাও জাহাজের ক্যাপ্টেন সে আগুন প্রথম জ্বালিয়েছিল। এমনকি সেই দ্বীপে খাবারের জন্য কণা ফল ও উদ্ভিদ ছিল না। তাই সেখানে আটকে পড়া ৮০ জন ক্রীতদাস তাদের খাবার বেশস্ত করেছিল সমুদ্র থেকে। তারা প্রথম সমুদ্র থেকে কাঁকড়া মাছ আর শিকার করে খাবার ব্যবস্থা করেছিল সমুদ্র থেকে। তারা প্রথমে সমুদ্র থেকে কাঁকড়া মাছ শিকার করত আর এরপর সেগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত। আর পানির জন্য আগে থেকে সেখানে একটা কূপ খনন করা হয়েছিল, তাই তাদেরকে আর যাই হোক কখনো খাবার বা পানির জন্য কষ্ট পেতে হয়নি। ব্যাপারটা এমন না যে এই ৮০ জন ক্রীতদাস কখনোই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করেনি, কি তাদের মধ্যে থাকা কয়েকজন মিলে জাহাজের কিছু পরিত্যক্ত কাঠ একত্রিত করে একটা ছোট্ট নৌকাও তৈরি করেছিল। এরপর ওই নৌকাতে ৮ জনের একটা দল দ্বীপ থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে, কিন্তু সেই ৮ জন আর কখনোই সেই দ্বীপে ফিরে আসেনি। তাদের সাথে হয়তো আর বেশি ভয়ঙ্কর রোগ বেরিত আক্রান্ত হয়ে একের পর এক মারা যেতে শুরু করে। তবে ২০০৬ সালে একজন লেখক চাষ করার জন্য সেই দ্বীপে গিয়ে পৌঁছেছিল। তিনি সেখানে গিয়ে একটা ৫ মিটার গ্রাফির কূপ দেখতে পান। তার পাশে ছিল বালু আর পাথর দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর। সে সাথে ছিল একটা ছোট্ট রান্নাঘর, এমনকি সেই রান্নাঘরে বেশ কিছু বাঁশের তৈরি প্লেট আর কিছু চামচ দেখতে পাওয়া যায়। কিন্তু যখন এই ব্যাপার আরো রিসার্চ করে তখন তিনি জানতে পারেন যে পুরো লোকগুলো তাদের খাবারের জন্য সামুদ্রিক পাখি আর কচ্ছপ শিকার করে খেত। তাই তারা তার ট্রামেলিয়ান দ্বীপকে তাদের ঘর বানিয়েছিল। তবে মজার ব্যাপার হলো তারা সেখানে স্বাধীনভাবে জীবন যাপন করেছিল, কারণ তাদের সেখানে অত্যাচার করার মতো কেউ ছিল না। এমনকি তারা তাদের সাথীদের মিত্র লাশকেও সেই দ্বীপে খবর দেওয়া হতো, যদিও পরবর্তীতে তাদের কবরের কোনো সেখানে খুঁজে পাওয়া যায়নি। তবে তাদের করুণ এই ইতিহাস পৃথিবীবাসী এখনো মনে রেখেছে।